আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি মোহাম্মদ নয়ন খান মালয়েশিয়া থেকে বলছি ভাই। আজকে একটা টপিক নিয়ে কথা বলতে আসছি, সেটা হচ্ছে আমরা যারা বাঙালি আছি তাদের প্রতি মালয়েশিয়ানদের একটা ধারণা। এটার কারণ কি? এই যে আমাদের প্রতি একটা তাদের অরুচিকর ধারণা হয়েছে, এটার কারণটা কি? কারণটা হচ্ছে বাঙালিরা এই দেশে আইসা তাদের যেই জাত লয় তাল কথা আছে না, ওই জিনিসটারই বই প্রকাশ ঘটায় মালয়েশিয়াতে আইসা। যেমন কিছুদিন আগে রমজান মাসে 2025 সালের মসজিদে ইফতার বিতরণ করা হয়। মালয়েশিয়ার প্রত্যেকটা মসজিদে আপনার অ্যাভেলেবেল ইফতার থাকে, আপনি যত খুশি খেতে পারেন, কিন্তু সেটা শিষ্টতার মাধ্যমে, ভদ্রতার সাথে খাইতে হবে আপনার। আপনি এটা নিয়ে কারাগারি করবেন, এমনভাবে কারাগারি করছে ভাই, মনে হইতেছে কি বাইতুল মালের মাল, যুদ্ধ শেষ হয়েছে, এখন যুদ্ধের পরে বাইতুল মালের মাল নিতে আইছে, মানে এমন কারাগারি। আসলে এটা সিসি ক্যামেরায় রেকর্ড হয়েছে, রেকর্ড হওয়ার পরে পুরো মালয়েশিয়াতে এটা যখন একটা গ্রুপে পোস্ট করতে, প্রত্যেকটা আঞ্চলিক গ্রুপ থেকে এটা শেয়ার দেওয়া হয়েছে। এমনকি মালয়েশিয়ান জনগণ বাংলাদেশিদের প্রতি এত ক্ষুব্ধ হয়েছে যে বলতেছে বাঙালিরা যাতে মালয়েশিয়াতে মসজিদে না আসে। এখন একটা মানুষে মুসলিমকে মসজিদে নেওয়ার জন্য কত রকমের চেষ্টা করে, কত দাওয়াত দেয়, কত কিছু বুঝায়, আর এরা বলতেছে যে মসজিদে তারা যেন না আসে। এগুলা আমাদের 2 হাতের কামাই। হ্যাঁ, এগুলো আমাদের 2 হাতের কামাই। এটা অন্য কোনো জাতি অপরাধ করছে আর আমাদেরকে ফাঁসা দিছে, জিনিসটা ভাই তেমন না। হ্যাঁ, তো ভাই এইসব জিনিস থেকে নিজেরা একটু বিরত রাখবেন। একবেলা খাবারের জন্য, একবেলা গোশতের জন্য বা 1 কেজি গোশতের জন্য আপনি পুরো জাতিকে লজ্জিত করবেন, এটা ভাই আপনার দ্বারা যদি হয় তাহলে তো আপনি কুলাঙ্গার সন্তান যাকে বলা হয়, তা আপনি জাতির কুলাঙ্গার সন্তান হইেন না। এই যে সামনে কুরবানির ঈদ আসতেছে, কুরবানির ঈদের মধ্যে প্রত্যেকটা মালয়েশিয়ান মসজিদেই কিন্তু কুরবানির গোশত বিতরণ করা হবে। ভাই প্লিজ এটাতে যায়েন না, কারণ এমনি তারা আমাদের প্রতি একটা বাজে ধারণ করে ফেলছে। এটা কাটাইতেও অনেক সময় লাগবে। তো এখন আবার কুরবানিদের মধ্যে আপনারা কুরবানির ঈদে কুরবানির গোশত টোকাইতে যাবেন, ওইখানে গিয়ে একটা বিশৃঙ্খল হবে, তখন এটা আবার পুরো মালয়েশিয়ার যত আঞ্চলিক গ্রুপ আছে সব কিছুতে আপনাদের এই জিনিসগুলো দেখানো হবে। তো ভাই 1 কেজি গরুর গোশত কিনতে 30 টাকা লাগে, একদিন কাজ করলে 90 টাকা 80 টাকা কামানো যায়, এটা মালয়েশিয়াতে একদম স্বাভাবিক, নর্মালি। তো ভাই 30 টাকা 1 কেজি গরুর গোশত কিনা বাড়িতে খাইয়া ঘুমাই থাকেন, তবে গোশত টোকাইতে যায়েন না ভাই, ঠিক আছে? নিজের জন্য নিজের জাতিটাকে আর লজ্জা দিয়েন না প্লিজ, এটা আমার দিক থেকে অনুরোধ। আজকের এই ভিডিওটা করার উদ্দেশ্যই হচ্ছে জাতিকে কিছু একটা মানে বার্তা পৌঁছানোর জন্য। যে কিছুদিন আগে মালয়েশিয়াতে কিন্তু বর্তমানে ভাই প্রচুর অপারেসি চলতেছে। অপারেসি মানে হচ্ছে ইমিগ্রেশন পুলিশ রেড দিতেছে প্রত্যেকটা জায়গায়, প্রত্যেকটা স্টেশনে, প্রত্যেকটা মানে পাবলিক প্লেসেই রেড দিচ্ছে। তো এটা কেন দিচ্ছে? এই যে বাংলাদেশিরা এই যে অসভ্য হয়ে যেতেছে, মানে দেশের আইন শৃঙ্খলা মানতেছে না বা শিষ্টতা ভদ্রতা মানতেছে না। যে কিছুদিন আগে একটা ঘটনা ঘটছে, যে একটা মেয়ে, মালয়েশিয়ান মেয়ে, সে মালয়েশিয়ার কোনো একটা জায়গা থেকে আর কি বাসে করে আসতেছিল, তার পাশের সিটে একজন বাংলাদেশি বসছে। সে মেয়ের সাথে অশ্লীল আচরণ, মানে ব্যাড টাচ, তারপরে অশ্লীল অঙ্গভঙ্গি এগুলো করছে। মেয়ে ক্যামেরায় রেকর্ড করছে, রেকর্ড করে পুলিশকে দিয়ে দিয়েছে। পুলিশ কিন্তু সাথে সাথে অ্যারেস্ট। আপনি মালয়েশিয়াতে কখনোই আপনি অন্যায় করে বাঁচতে পারবেন না, আপনি বাধ্য হবেন পুলিশের কাছে ধরা দিতে। এটা মালয়েশিয়া, এটা বাংলাদেশ না। পুলিশ যে ঘুষ খেয়ে আপনাকে ছেড়ে দিবে অপরাধ করলে, সেটা না। সেটা আপনি ধরেন অবৈধ অভিবাসী ভাই, গরিব মানুষ, বুঝাইতে পারলেন, কনভিন্স করতে পারলেন, ছেড়ে দিবে হয়তো। কিন্তু এই অপরাধ আপনি কারো ক্ষতিগ্রস্ত করছেন বা কেউ ক্ষতি হয়েছে, তাহলে আর বাঁচার কোনো সুযোগ নেই ভাই, এটা মাথায় রাখবেন। তো ওই ঘটনাটার পরে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম, আসলে রাষ্ট্রীয় সকল কাজের মধ্যে হস্তক্ষেপ করে স্বরাষ্ট্রমন্ত্রী, কিন্তু ওই মেয়ের সাথে অশ্লীলতা করার কারণে মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম উনি নিজে আদেশ দিয়েছেন যে অপারেসি চলতো মে মাসের 28 তারিখ পর্যন্ত, গত মে মাসের 28 তারিখ পর্যন্ত। আজকে মনে হয় জুন মাসের 2 তারিখ। তো ওই আনোয়ার ইব্রাহিম এখন কি বলতেছে জানেন? যে মালয়েশিয়াতে অবৈধ অভিবাসী গ্রেফতারের জন্য যে অপারেসি সিস্টেম তারা চালু করছে, ওইটা অনির্দিষ্টকালের জন্য বহাল থাকবে। এখন বুঝেন, আপনার একটা কাজের কারণে পুরো বাংলাদেশের
যারা আছে, যাদের কাগজ নাই বা ভিসা করতে পারে নাই, এখনও ভিসা জটিলতা আছে, সবাই বিপদে আছে। আর মালয়েশিয়ার জেল ভাই, আল্লাহু আকবার, মালয়েশিয়ার জেল খাটলে মানুষ হেদায়েত পেয়ে যাব। মালয়েশিয়ার জেল এত কঠিন, ঠিক আছে? খাবারের কষ্ট, ঘুমের কষ্ট, থাকার কষ্ট, প্রত্যেকটা জায়গায় আপনাকে কষ্ট পেতে হবে। এটা আপনার মানে টাকা দিয়ে যে আপনি রুই মাছ কিনে খাবেন, দেশি মুরগি কিনে খাবেন, এটা মালয়েশিয়ার জেলে কোনোভাবেই সম্ভব না। এখানে বাইরের কোনো খাবার, বাইরে কোনো সেবাই এটার ভিতরে ঢুকবে না। যদি আপনি একজন মানুষের জন্য যদি পুরো জাতি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে আপনি জাতির কুলাঙ্গার সন্তান, এটা মনে রাখবেন। এই বার্তাটুকুই আপনাদের দেওয়ার জন্য আজকে আমি এই ভিডিওটা করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।